ডিয়ার ভিউয়ার্স, আমরা সকলে ফোন ইউজ করি, আর ফোন ইউজ করতে গেলে আমাদের ফোনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, যেমন ব্যাটারির সমস্যা, ডিসপ্লে সমস্যা, টাচের সমস্যা। আর এইসব সমস্যার কারণে আমাদের মেকারের কাছে নিয়ে যেতে হয়, আর মেকার আমাদের উল্টাপাল্টা বুঝিয়ে বিভিন্ন পরিমাণ টাকা নিয়ে নেয় আমাদের কাছ থেকে। সেই জন্য আপনাদের সাথে এমন একটি বেশি শেয়ার করবো যার মাধ্যমে আপনি নিজেই জানতে পারেন আপনার ফোনে কী সমস্যা হয়েছে। চলুন শুরু করা যাক। এই জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে ঢুকতে হবে। দেখেন আমি আমার প্লে স্টোরে ঢুকতেছি। প্লে স্টোরে ঢোকার পর এখানে ডিভাইস ইনফো লিখে সার্চ করবেন। ডিভাইস ইনফো সার্চ করার পর যে অ্যাপসটা আসবে সেটাতে ঢুকবেন। অ্যাপসে ঢোকার পর এখানে দেখেন আমি লোগোটা দেখাচ্ছি, লোগোটা এটাই থাকতে হবে, কিন্তু এই লোগো দেখে তারপরে ডাউনলোড করবেন। যে লোগোটা আমি দেখাচ্ছি সেটি এখানে একটা লোগো। তারপর লোগোটা দেখার পরে এখানে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর আপনার অ্যাপটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ডাউনলোড হওয়া শেষে আপনি অ্যাপসটি ওপেন করবেন। এখানে আমি আমার অ্যাপসটি ওপেন করব। এখানে ওপেনে ক্লিক করলাম। তারপর দেখেন অ্যাপটি ওপেন হয়েছে, ডিভাইস ইনফো। ওপেন হওয়ার পর আপনার প্রথম যে কাজটি হচ্ছে, আগে দেখেন আপনার ড্যাশবোর্ড আছে, এখানে আপনার ফোনে কী কী আছে সবই দেখাবে। আপনার ফোনে যাবতীয় সব কিছু এখানে শো করবে। তারপরে এগুলা গুরুত্বপূর্ণ বিষয় না, আমার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাটারি। আমি ব্যাটারিতে যাব। প্রথমে ব্যাটারিটাতে চেক করবেন ঠিক আছে কিনা আপনার। দেখেন এখানে ব্যাটারিতে আমরা ঢুকলাম। তারপর দেখেন হেলথ, ব্যাটারি হেলথ। হেলথ আমার গুড লেখা আছে। আপনার যদি ব্যাটারিতে কোনো সমস্যা থাকে এখানে গুড লেখা থাকবে না, বিভিন্ন পার্সেন্টেজ বা বিভিন্ন সমস্যা লেখা থাকতে পারে। আর সেই জন্য আপনি প্রথমে ব্যাটারিটা চেক করবেন। চেক করার পর এখানে দেখবেন গুড লেখা আছে কিনা। যদি গুড লেখা থাকে তাহলে অবশ্যই বুঝে নেবেন যে আপনার ফোনের ব্যাটারি ভালো আছে, ফোনে কোনো সমস্যা নেই ব্যাটারিতে। তারপরে যে বিষয়গুলো আছে দেখেন, স্ট্যাটাস আছে, পাওয়ার সোর্স, টেম্পারেচার। টেম্পারেচার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে দেখবেন টেম্পারেচার যদি 50-এর উপরে থাকে তাহলে আপনার ফোনে সমস্যা আছে। এখানে টেম্পারেচার দেখেন আমার 38 আছে, তার মানে ফোনের টেম্পারেচার ভালো আছে। তারপরে কারেন্ট এম্পিয়ার কত আছে, পাওয়ার কত আছে, এখানে ভোল্টেজ দেখাচ্ছে, ভোল্টেজ দেখতে পারবেন। তারপরে দেখতে পারবেন ক্যাপাসিটি, আপনার ব্যাটারি ক্যাপাসিটি কত আছে, কত এম্পিয়ারের ব্যাটারি। দেখেন আমারটা 4000 এম্পিয়ারের ব্যাটারি। আপনারটা যত এম্পিয়ারের ব্যাটারি সেখানে শো করছে কিনা দেখবেন। যদি আপনার ব্যাটারি 5000 এম্পিয়ার থাকে, এখানে শো করে 4000 এম্পিয়ার, তাহলে আপনার ব্যাটারিতে সমস্যা আছে। আপনার ব্যাটারি যত এম্পিয়ার আছে আপনি জানেন, আর সেটাই এখানে শো করবে। তারপরে কিছু বিষয় আছে দেখেন, এখানে দেখাবো নেটওয়ার্ক, কানেক্টিভিটি, এগুলো চেক করে নিতে পারবেন। তারপর ডিসপ্লে, মেমোরিতে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে ক্যামেরা। তারপরে দেখেন থার্মাল, মানে টেম্পারেচার যে বিষয়টা, এটা দেখতে পারবেন ফোনের। থার্মালে ক্লিক করব, ক্যামেরা দেখাবো, থার্মালে ক্লিক করব। থার্মালে ক্লিক করার পর দেখেন এখানে টেম্পারেচার শো করছে। তারপর সেন্সর, আপনার ফোনে কতগুলো সেন্সর আছে এখানে দেখতে পারবেন, আর সেন্সরগুলো ঠিক আছে কিনা এখানেও চেক করে নিতে পারবেন। তারপরে আমরা দেখব টেস্ট হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটাই আমরা দেখাবো। আপনার ফোনে যে বিষয়গুলো আছে সেগুলো ঠিক আছে কি না, যে অ্যাপসগুলো আছে বা আপনার ডিসপ্লে ঠিক আছে কি না, টাচ ঠিক আছে কি না চেক করবো। আমি এখানে প্রথমে ডিসপ্লেতে ক্লিক করলাম, তারপরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন একটা আমার ফোনের ডিসপ্লে কালো হয়ে গেছে। আমি এখানে ক্লিক করব, দেখেন আঙ্গুল দিয়ে টাচ করলাম, এখানে দেখেন বিভিন্ন কালার আসছে। তারপরে এখানে ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করার পর আপনাকে দেখাবে আপনার ডিসপ্লে ঠিক আছে কি না। যদি টিক চিহ্ন আসে তাহলে বুঝবেন যে আপনার ডিসপ্লে ঠিক আছে। এখানে দেখেন আমার টিক চিহ্ন আসছে, ডিসপ্লের পাশে টিক চিহ্ন আসছে, তার মানে আমার ডিসপ্লে ঠিক আছে। তারপরে আমরা মাল্টি টাচ চেক করব, আমার ফোনের টাচ ঠিক আছে কিনা চেক করতে হবে। এখানে আমি টাচ করব, দেখেন একসাথে অনেকগুলো আঙ্গুল এখানে দিবেন, 4-5টা 3টা, এখানে 5টা আঙ্গুল দিলাম। 5টা আঙ্গুল দিয়ে টাচ করলাম। টাচ করার পর দেখেন এখানে কি বলছে, টাচ ডিটেক্টেড 5। তারপর ইয়েস, এখানে দেখেন মাল্টি টাচ, এখানে টিক চিহ্ন আসছে, তার মানে আমার টাচও ভালো আছে, ফোনের টাচ ঠিক আছে। আপনি এভাবে আপনার ফোনের ডিসপ্লে, টাচ চেক করে নিতে পারবেন। এছাড়া এখানে দেখেন অনেকগুলো বিষয় আছে, যে ইচ্ছা করলে আপনি সবগুলো বিষয় চেক করে নিতে পারেন যে সমস্যা আছে কি না। আর এখানে আমি আরেকটা বিষয় দেখাবো, দেখেন অ্যাক্সেলেরোমিটার। অ্যাক্সেলেরোমিটার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ফোনের জন্য। এখানে দেখেন আমাকে বলছে ফোনটা জাগিয়ে দেওয়ার জন্য, তারপরে ভাইব্রেশন হবে, শেক। আমি এখানে ফোনটা শেক করলাম, আপনি শেক করার পর দেখতে পাবেন যে আপনার ফোন ভাইব্রেশন হচ্ছে। তারপরে ইয়েস, এখানে দেখেন এখানেও ঠিক চিহ্ন আছে, তার মানে আমার অ্যাক্সেলেরোমিটারও ঠিক আছে। এভাবে আপনি আপনার যে বিষয়গুলো এখানে আছে
দেখেন এখানে কি আছে, ফিঙ্গারপ্রিন্ট টেস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে দিবেন, দেওয়ার পরে এখানে দেখবে টিক চিহ্ন আসবে যদি ঠিক থাকে। তারপরে ভলিউম বাটন চেক করতে পারবেন। ভলিউম বাটন এখানে চেক করার জন্য দেখেন কি বলছে, তারপরে ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করার পর দেখেন টিক চিহ্ন আসছে কিনা, টিক চিহ্ন আসছে, তার মানে আমার ভলিউম বাটনও ঠিক আছে। এভাবে আপনার ফোনের যে সমস্যাগুলো আছে সবগুলো এখানে শো করবে, আর যদি সমস্যা না থাকে এখানে টিক চিহ্ন আসবে। এভাবে আপনি সহজেই আপনার ফোনের টেস্ট করে নিতে পারবেন। এছাড়া আরেকটা টেস্ট আছে, দেখেন অটোমেটিক টেস্ট। অটোমেটিক টেস্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনার ফোন অটোমেটিক টেস্ট শুরু হয়ে যাবে। অটোমেটিক টেস্ট শুরু হওয়ার পর এখানে দেখেন কে বলছে লাস্ট রিস্টার্ট। আমি দেখেন কবে লাস্ট রিস্টার্ট দিছি, তিন দিন আগে লাস্ট রিস্টার্ট দিছি। তারা বলতেছে আপনি যদি আপনার ফোন রিস্টার্ট করেন আপনার ফোনের ক্যাপাসিটি পারফরমেন্স বাড়বে, মানে কিছুদিন পর যদি রিস্টার্ট করেন এখানে আপনার ফোনের পারফরমেন্স বৃদ্ধি পাবে, যা আছে তা থেকে দ্বিগুণ হয়ে যাবে পারফরমেন্স। এখানে আরও বিষয় আছে, দেখেন ইউএসবি ডিবাগিং, তারপরে স্ক্রিন টাইম আউট, স্ক্রিন ব্রাইটনেস, বিভিন্ন বিষয় আছে, এগুলো শো করতেছে। যে বিষয়গুলো আপনাকে দেখালাম এগুলোর মাধ্যমে আপনি আপনার ফোনের কোনো সমস্যা আছে কিনা চেক করে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, যদি এই ভিডিওটি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।